খেললো স্পেন। স্পেন কি তাহলে এবার 2026 বিশ্বকাপ জিততে চলেছে? লা রোহাই কি এবার বিশ্বকাপ নিয়ে যাবে? গতকালকে স্পেন যে খেলাটা খেললো সৌদি আরবের সাথে, আসলে স্পেনের কাছ থেকে এ ধরনের খেলাই প্রত্যাশিত ছিল। যদিও প্রথম ম্যাচে তারা আসলে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করেছে, যেটা হচ্ছে স্পেনের সাথে যায় না, যেটা হচ্ছে স্পেনের সমর্থকদেরকে হতাশ করেছে। আর আমি মনে করি শুধু স্পেনের সমর্থকদেরকে হতাশ করেনি, যারা সুন্দর ফুটবল পছন্দ করেন তাদের সবাইকেই হতাশ করেছে। কারণ স্পেনের ফুটবল খেলাটা, এটার একটা আলাদা সৌন্দর্য রয়েছে। যে বিষয়টা হচ্ছে এখন সামনে আসলো সেটা হচ্ছে, স্পেন কি তাহলে এবার 2026-এর বিশ্বকাপ জিতবে? মূলত স্পেনের এই দলটা বেশ ব্যালেন্স একটা দল। স্পেনের এই দলটার আক্রমণ ভাগে যেমন হচ্ছে গতি এবং তারুণ্য রয়েছে, ঠিক একইভাবে স্পেনের এই দলটার মিডফিল্ড কিন্তু অত্যন্ত শক্তিশালী। পাশাপাশি আবার আমরা যদি দেখি, বেঞ্চের গভীরতাটাও কিন্তু অনেক ভালো। আর যে কোচ আছেন স্পেনের, তিনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন কোচ। তো সার্বিকভাবে স্পেন দলটা এবার খুব ব্যালেন্স একটা দল আমার মনে হয়, এবং স্পেনের খেলাটা আসলে গতকালকে ফুটে উঠেছে। সৌদি আরবকে কিন্তু একেবারে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ এই সৌদি আরব কিন্তু গত বিশ্বকাপে খুব ভালো পারফরমেন্স করেছে। তারা কিন্তু আর্জেন্টিনাকে হারিয়েছিল গত বিশ্বকাপে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে খেলার যে ধরনটা স্পেন দেখালো গতকালকে, আহ, সৌদি আরব যেন খেলাটার আহ, বুঝতেই পারেনি, এমন একটি বিষয় মনে হলো। আসলে সৌদি আরবকে খেলাটা বুঝতেই দেয়নি স্পেন। মূলত স্পেনের গতি, স্পেনের কৌশল এবং স্পেনের যে আক্রমণ, এই তিনটা বিষয় গতকালকের ম্যাচে সৌদি আরবকে সম্পূর্ণ হচ্ছে এক কথায় নাকানি চুবানি খেয়েছে। এই ধরনের খেলা যদি কোনো দল খেলে থাকে স্টাইলে, তাহলে যে কোনো পজিশনের জন্য সেটা কিন্তু আসলে বোঝাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। বলের দখল আমরা যদি দেখি, স্পেনের 67% বলের দখল ছিল, এবং যে পরিমাণ তারা অন শট টার্গেট শট করেছে সেটা কিন্তু হচ্ছে গিয়ে প্রায় 10-এর উপরে। সো এই ধরনের একটা ম্যাচ যে কোনো অপোনেন্টের জন্য হচ্ছে গিয়ে খুব কঠিন। আর স্পেনের এই দলটাতে লামিন ইয়ামাল অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে, এবং এই তরুণ বিশেষজ্ঞরা যেখানে এই তরুণকে নিয়ে আগে থেকেই অনেক আশাবাদ ব্যক্ত করেছে যে ভবিষ্যৎ মেসি হতে যাচ্ছে কিনা, এই তরুণ কিন্তু আসলে গতকালকের ম্যাচেও সেটা প্রমাণ করেছে। 10 মিনিটের সময় তিনি গোল দিয়েছেন, এবং পুরো ম্যাচে তিনি আসলে যতক্ষণ খেলেছেন মাঠে, তিনি কিন্তু আসলে তার গতি, তার ড্রিবলিং, তার কৌশল, এই সব দিয়ে অপোজিশনকে কিন্তু, সৌদি আরবকে কিন্তু তিনি নাস্তানাবুদ করে ছেড়েছেন। তো সার্বিকভাবে আমার যেটা মনে হচ্ছে, লামিন ইয়ামাল এই বিশ্বকাপের একজন বড় তারকা হয়ে উঠবেন। সেই সেই ধরনের একটি আভাসই গতকালকের ম্যাচে আসলে তিনি দিলেন। তবে এখানে একটা বিষয় যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে, স্পেনের রক্ষণভাগ কিন্তু আমার কাছে তুলনামূলক দুর্বল মনে হয়েছে। যদিও সৌদি আরব আক্রমণ ভাগে তেমন কিছু করতে পারেনি, বাট আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা হচ্ছে জার্মানির সাথে নকআউট পর্বে স্পেনের দেখা হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, সেখানে কিন্তু আসলে এই রক্ষণভাগ নিয়ে স্পেনের জন্য চ্যালেঞ্জ চলে আসতে পারে ব্যাপারটা। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে, যে সামনে স্পেনের খেলাটা হচ্ছে উরুগুয়ের সাথে। উরুগুয়ের সাথে স্পেন কি রকম পারফরমেন্স করবে? উরুগুয়ের সাথে ম্যাচ জিতলে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আবার হচ্ছে গিয়ে উরুগুয়ের মতো দল কিন্তু আসলে বিশ্বকাপ জয়ী দল, যদিও রিসেন্ট সময় তারা বিশ্বকাপ জিতেনি, অনেক আগে জিতেছে, বাট উরুগুয়ে কিন্তু বিশ্বকাপ জয়ী দল। তো উরুগুয়ের সাথে স্পেনের পারফরমেন্সটা, ফলাফলটাও কিন্তু আসলে স্পেনের ভাগ্য নির্ধারণ করবে। আর এই ম্যাচটাতে, উরুগুয়ের সাথে যে ম্যাচটা হবে স্পেনের, সেটাতেও আসলে বোঝা যাবে এই বিশ্বকাপের জন্য কতটা দাবিদার আসলে এই স্পেন দলটি। তবে বিশেষজ্ঞরা যেটা সবসময় বলে আসছেন যে এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। গতকালকে স্পেনের খেলা কিন্তু মূলত আসলে সেটা প্রমাণ করেছে কেন তাদেরকে বিশেষজ্ঞরা ফেভারিট বলছে। আর গতকালকে ওয়ারজাবাল যে গোল দুটো দিয়েছেন, 3 মিনিটে তিনি দুটো গোল দিয়েছেন, এটা কিন্তু আসলে যে কোনো ফরওয়ার্ডের, যে কোনো টিমের ফরওয়ার্ডদের জন্য আসলে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এত অল্প সময়ের মধ্যে একজন প্লেয়ারের দ্বারা 2টি গোল হওয়া, এটা এটা হলে কিন্তু আসলে সেই দলের ম্যাচ সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে চলে আসে, এবং অপোনেন্ট কিন্তু পুরোপুরি ভেঙে যায়, এবং খেলোয়াড়দের কনফিডেন্স লেভেল কিন্তু অনেক উপরে চলে যায়। ফুটবলে সবসময় একটা ব্যাপার হচ্ছে আত্মবিশ্বাস, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেহেতু ওয়ারজাবাল এই ম্যাচে 2টা গোল দিয়েছে 3 মিনিটের ব্যবধানে,
ওয়ারজাবালের কিন্তু আত্মবিশ্বাস এখন অনেক টপে থাকবে নেক্সট ম্যাচগুলোতে। তো সেটাও হচ্ছে কিন্তু অপোনেন্টের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। আর স্পেনের জন্য তো অবশ্যই সেটা খুবই পজিটিভ একটা ব্যাপার। তো সার্বিকভাবে আমার যেটা মনে হচ্ছে যে এই বিশ্বকাপে স্পেন অন্যতম ফেভারিট, এবং উরুগুয়ের সাথে ম্যাচটা আসলে সেই ব্যাপারটাকে আরো ক্লিয়ার করবে। আর রক্ষণ ভাগটা নিয়ে স্পেনের ভাবা দরকার, কারণ আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ডের মতো দলের সাথে নকআউট পর্বে করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আসলে এই ডিফেন্স কিন্তু স্পেনকে ভোগাতে পারে বা চিন্তার কারণ হতে পারে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।